আসসালামু আলাইকুম। আমি মুজাহিদুল ইসলাম অর্ডিনারি স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি ফিজিক্সের আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব এই অধ্যায় হতে আলোচনা করব। তাহলে প্রথমে আমাদেরকে জানতে হবে আদর্শ গ্যাস কাকে বলে। তাহলে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আদর্শ গ্যাস। যে সকল গ্যাস সকল তাপমাত্রা ও চাপে আদর্শ গ্যাসের সমীকরণ পিভি সমান এনআরটি মেনে চলে তাকে আদর্শ গ্যাস বলে। তাহলে আদর্শ গ্যাস কাকে বলে আমরা জানতে পারলাম। যে সকল গ্যাস সকল তাপমাত্রা ও চাপে আদর্শ গ্যাসের সমীকরণ পিভি সমান এনআরটি মেনে চলে তাকে আদর্শ গ্যাস বলে। আচ্ছা, তাহলে আমরা আদর্শ গ্যাসের সংজ্ঞা জানতে পারলাম। এখন আমরা জানবো আদর্শ গ্যাসের সূত্র সমূহ বা আদর্শ গ্যাসের সমীকরণ সমূহ। তাহলে আমরা দেখব আদর্শ গ্যাসের সূত্র সমূহ। আদর্শ গ্যাসের তিনটি সূত্র রয়েছে। এক নম্বর সূত্র হচ্ছে বয়েলের সূত্র। দুই নম্বর হচ্ছে চার্লসের সূত্র। তিন নম্বর হচ্ছে চাপীয় সূত্র। তো আমরা তিনটা সূত্র দেখলাম আদর্শ গ্যাসের সূত্র। একটা হচ্ছে বয়েলের সূত্র, একটা হচ্ছে চার্লসের সূত্র, আর একটা হচ্ছে চাপীয় সূত্র। তো বয়েলের সূত্র কি? বয়েলের সূত্রতে বলা রয়েছে যে যদি তাপমাত্রা স্থির থাকে তখন আদর্শ গ্যাসের আয়তন এর চাপের চাপের ব্যস্তানুপাতিক। অর্থাৎ বয়েলের সূত্রতে বলা রয়েছে যে যদি তাপমাত্রা স্থির থাকে তবে আদর্শ গ্যাসের আয়তন এর চাপের ব্যস্তানুপাতিক, অর্থাৎ পি সমানুপাতিক 1/v। দুই নম্বর হচ্ছে চার্লসের সূত্র। চার্লসের সূত্রে বলা রয়েছে চাপ যদি স্থির থাকে তাহলে আদর্শ গ্যাসের আয়তন এর তাপমাত্রা সমানুপাতিক, তার মানে ভি সমানুপাতিক টি। এরপরে হচ্ছে চাপীয় সূত্র। চাপীয় সূত্রতে বলা রয়েছে যে যদি আয়তন স্থির থাকে তাহলে এদের হচ্ছে মানে আদর্শ গ্যাসের চাপ এর তাপমাত্রা সমানুপাতিক। অর্থাৎ যদি আয়তন স্থির থাকে তাহলে আদর্শ গ্যাসের উপর চাপ এর তাপমাত্রা সমানুপাতিক, অর্থাৎ পি সমানুপাতিক টি। তাহলে আমরা আদর্শ গ্যাসের তিনটা সূত্র জানতে পারলাম। এখন আদর্শ গ্যাসের তিনটা সূত্র মনে রাখার সহজ উপায় হচ্ছে আমরা দেখব, আমরা জানি যে পিভি সমান এন আর টি। তাহলে প্রথমকার সূত্রটি হচ্ছে বয়েলের সূত্র। তাহলে বয়েলের সূত্র কার কার মধ্যে সম্পর্ক? পি এর সাথে ভি এর, অর্থাৎ চাপের সাথে আয়তনের। এখানে আমরা দেখতে পাচ্ছি চাপ এবং আয়তন। যদি আমরা এটা ধরি যে পিভি সমান কনস্ট্যান্ট কে ধরি, তাহলে আমরা দেখতে পাচ্ছি পি সমানুপাতিক 1/v। তার মানে আমরা বলতে পারি যে যদি তাপমাত্রা স্থির থাকে তাহলে আদর্শ গ্যাসের আয়তন এর চাপের ব্যস্তানুপাতিক, অর্থাৎ চাপ যদি বেড়ে যায় আদর্শ গ্যাসের আয়তন কমে যাবে, আর চাপ যদি কমে যায় তাহলে আদর্শ গ্যাসের আয়তন বেড়ে যাবে। এবার দুই নম্বর সূত্র হচ্ছে চার্লসের সূত্র, যেটা হচ্ছে আয়তনের সাথে তাপমাত্রার সম্পর্ক। তাহলে আমরা এই সমীকরণটা দেখতে পারি যে
পিভি সমান এন আর টি যেহেতু, তাহলে আমরা দেখতে পাচ্ছি ভি সমানুপাতিক টি। অর্থাৎ যদি তাপমাত্রা বেড়ে যায় তাহলে আয়তনও বেড়ে যাবে, আবার তাপমাত্রা কমে গেলে আয়তনও কমে যাবে। এরপরে 3 নম্বর সূত্র হচ্ছে চাপীয় সূত্র। আমরা এই সমীকরণ থেকে দেখতে পাই পিভি সমান এন আর টি। এখান থেকে আমরা যদি দেখি তাহলে দেখতে পাই পি সমানুপাতিক টি। অর্থাৎ যদি তাপমাত্রা বেড়ে যায় তাহলে গ্যাসের উপরে চাপ বেড়ে যাবে, আবার তাপমাত্রা কমে গেলে গ্যাসের উপরে চাপ কমে যাবে। আচ্ছা, তাহলে আমরা আদর্শ গ্যাসের 3টা সূত্র বুঝতে পারলাম। পরম শূন্য তাপমাত্রা এই বিষয়টি আলোচনা করব। তাহলে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পরম শূন্য তাপমাত্রা। তাহলে আমাদেরকে আগে জানতে হবে পরম শূন্য তাপমাত্রা কাকে বলে। যে তাপমাত্রায় সকল আদর্শ গ্যাসের আয়তন শূন্য হয় তাকে পরম শূন্য তাপমাত্রা বলে। অর্থাৎ আমরা জানতে পারলাম যে তাপমাত্রায় সকল আদর্শ গ্যাসের আয়তন শূন্য হয় তাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে যে এই তাপমাত্রার চাইতে কম তাপমাত্রা হওয়া সম্ভব নয়, কারণ তাহলে গ্যাসের আয়তনটা হয়ে যাবে ঋণাত্মক, যেটা বাস্তবে কখনোই সম্ভব নয়। অর্থাৎ কোনো গ্যাসের আয়তন ঋণাত্মক হতে পারে না। গ্যাসের আয়তন সর্বোচ্চ শূন্য হতে পারে, শূন্যর কম, অর্থাৎ ঋণাত্মক মান কখনোই আসতে পারে না। তাহলে আমরা পরম শূন্য তাপমাত্রাটি এই বিষয়টি বুঝতে পারলাম। গ্যাসের অণুর মৌলিক স্বীকার্য সমূহ এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তো গ্যাসের অণুর মৌলিক স্বীকার্য রয়েছে বেশ কিছু, তার মধ্যে আমরা কয়েকটি দেখব এবং আলোচনা করব। 1 নম্বর হচ্ছে সকল গ্যাস অণুর সমন্বয়ে গঠিত। অর্থাৎ সকল গ্যাস অণু দ্বারা গঠিত। 2 নম্বর, গ্যাসের অণুগুলোর মধ্যে যে সংঘর্ষ হয় এই সংঘর্ষ হচ্ছে স্থিতিস্থাপক। তাহলে আমরা লিখি অণুগুলোর সংঘর্ষ স্থিতিস্থাপক। 3 নাম্বার, গ্যাসের অণুগুলোর আকার অণুগুলোর মধ্যবর্তী দূরত্বের তুলনায় নগণ্য। গ্যাসের অণুগুলোর আকার অণুগুলোর মধ্যবর্তী দূরত্বের তুলনায় নগণ্য। 4 নম্বর হচ্ছে গ্যাসের অণুগুলো এলোমেলো গতিতে গতিশীল। অর্থাৎ গ্যাসের অণুগুলো কোনো ছন্দের মাধ্যমে গতিশীল না, বা ছন্দভাবে চলাফেরা করে না, এলোমেলো ভাবে তারা চলাফেরা করে। 5 নম্বর হচ্ছে একটি অণুর সংঘর্ষের সময় দ্বিতীয় সংঘর্ষের মধ্যবর্তী দূরত্বের
সময়ের তুলনায় নগণ্য। অর্থাৎ প্রথম সংঘর্ষ যতটুকু সময় ঘটে বা প্রথম সংঘর্ষটুকু যতটুকু সময়ের মধ্যে হয় এবং পরবর্তী সংঘর্ষ শুরু হওয়ার মধ্যবর্তী যে সময়, এই মধ্যবর্তী সময়ের তুলনায় প্রথম অণু বা প্রথম সংঘর্ষ যতটুকু সময় ধরে হয়েছিল এই সময়টি হচ্ছে ওই মধ্যবর্তী সময়ের তুলনায় নগণ্য। মোটামুটি গ্যাসের অণুর মৌলিক স্বীকার্য এগুলোই। তাহলে আমরা গ্যাসের অণুর মৌলিক স্বীকার্য সমূহ জানতে পারলাম। আদর্শ গ্যাসের সমীকরণ পিভি সমান এনআরটি, এই প্রমাণটি প্রতিপাদন করব। এই প্রমাণটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই অধ্যায় থেকে যদি প্রশ্ন হয় তাহলে এই প্রমাণটি প্রায়ই এসে থাকে। তাহলে দেখি আমরা এই প্রমাণটি কিভাবে সমাধান করতে পারি বা প্রমাণটি কিভাবে করতে পারি। তাহলে আমরা এখান থেকে প্রমাণ করার জন্য চেষ্টা করি। আমাদের প্রমাণে বলেছে যে আদর্শ গ্যাসের সমীকরণ পিভি সমান এনআরটি, এটা প্রমাণ করতে। তো আদর্শ গ্যাসের তিনটি সূত্র আছে, আমরা এই তিনটি সূত্র আগের ক্লাসে জেনে এসেছি। তো এই সূত্রগুলো হচ্ছে 1 নাম্বার বয়েলের সূত্র, 2 নাম্বার চার্লসের সূত্র আর 3 নাম্বার হচ্ছে চাপীয় সূত্র। তো বয়েলের সূত্র হতে আমরা জানি যে যদি তাপমাত্রা স্থির থাকে, অর্থাৎ কোন আদর্শ গ্যাসের ক্ষেত্রে যদি তাপমাত্রা স্থির থাকে তাহলে ওই আদর্শ গ্যাসের আয়তন এর চাপের ব্যস্তানুপাতিক। তাহলে 1 নাম্বার আমরা লিখি, বয়েলের সূত্র হতে পাই, বয়েলের সূত্র হতে পাই তাপমাত্রা স্থির থাকলে আদর্শ গ্যাসের আয়তন এর চাপের ব্যস্তানুপাতিক। অতএব পি সমানুপাতিক 1/v, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। এবার আমরা চার্লসের সূত্র হতে জানি, চার্লসের সূত্র হতে পাই, চার্লসের সূত্রতে আমরা কি পাই, যদি চাপ স্থির থাকে তাহলে আদর্শ গ্যাসের আয়তন এর তাপমাত্রা সমানুপাতিক। তাহলে এই বিষয়টি লিখে নিই আমরা যে চাপ স্থির থাকলে আদর্শ গ্যাসের আয়তন এর তাপমাত্রার সমানুপাতিক। অতএব ভি সমানুপাতিক টি। এটা হচ্ছে 2 নাম্বার সমীকরণ। এখন আমরা যদি এখান থেকে 1 এবং 2 নম্বর সমীকরণ হতে পাই, এখন যদি আমরা 1 নম্বর সমীকরণটাকে একটু কনভার্ট করে নিই তাহলে আমাদের সুবিধা হবে, যে এখান থেকে লিখতে পারি বা ভি সমানুপাতিক 1/p, এটাকে দিলাম আমরা 1 নম্বর সমীকরণ। তাহলে আমাদের ভি এবং ভি মিলে যাবে। তাহলে আমরা লিখতে পারি 1 এবং 2 নম্বর সমীকরণ হতে পাই। তাহলে আমরা কি লিখতে পারি, যে ভি সমানুপাতিক টি ডিভাইডেড বাই পি। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি যে এই ভি সমানুপাতিক চিহ্ন উঠে যায়, সমান চিহ্ন দিলাম আর এখানে একটা ধ্রুবক বসালাম কে, উপরে টি নিচে পি। তাহলে আমরা লিখতে পারি পি ভি সমান কেটি। তাহলে আমরা এই বিষয়টি লিখতে পারি। এখন যেহেতু আদর্শ গ্যাস ধ্রুবক বা সর্বজনীন গ্যাস ধ্রুবক আর, আমরা এটা লিখে নিই যে কে হচ্ছে, কে সমান ধ্রুবক, কিন্তু আমরা একটু লিখে নিই এখানে, কিন্তু
আমরা জানি আদর্শ গ্যাস ধ্রুবক আর সেহেতু কে এর স্থানে আর বসিয়ে আমরা কি লিখতে পাই তাহলে পিভি সমান আর পি। যেহেতু আমরা দেখলাম যে আদর্শ গ্যাস ধ্রুবক আর, সেহেতু কে এর স্থানে আমরা আর বসাইছি এবং আরটা হচ্ছে গ্যাসের ক্ষেত্রে সার্বজনীন। তাহলে আমাদের প্রমাণ চেয়েছে পিভি সমান এন আর টি, আর আমরা প্রমাণে এখানে পেয়েছি পিভি সমান আর টি। এখন আমরা লিখতে পারি যে গ্যাসের মোল সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করা হয়, কারণ এন হচ্ছে একটা পূর্ণ সংখ্যা এবং গ্যাসের মোল সংখ্যা সবসময় পূর্ণ সংখ্যা হয়, গ্যাসের মোল সংখ্যা কখনোই ভগ্নাংশ সংখ্যা হতে পারে না। তাহলে আমরা এখানে যদি গ্যাসের মোল সংখ্যা এন দ্বারা প্রকাশ করা হয় এবং মোল সংখ্যা বসিয়ে আমরা কি করতে পারি পিভি সমান এন আর টি, অর্থাৎ আমরা মোল সংখ্যায় এন এটা বসায় দিলাম, এটাই হচ্ছে প্রমাণিত। তাহলে আমরা দেখলাম যে আদর্শ গ্যাসের সমীকরণ পিভি সমান এন আর টি, এটা চার্লসের সূত্র এবং বয়েলের সূত্র, দুই সূত্র সমন্বয়ে এই সমীকরণটি প্রতিপাদন হয় এবং প্রমাণটি খুবই গুরুত্বপূর্ণ এবং প্রায় পরীক্ষায় এসে থাকে। আমরা প্রমাণটি খুব মনোযোগ সহকারে করব। আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব অধ্যায় হতে কিছু ম্যাথ আলোচনা করব। আমরা যদি একটি ম্যাথ দেখি তাহলে ম্যাথটি হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং 5 × 10⁵ প্যাসকেল চাপে কোন গ্যাসের আয়তন দেওয়া আছে 100 সেন্টিমিটার কিউব, 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও 10 × 10⁵ প্যাসকেল চাপে এর আয়তন কত হবে। তাহলে এই ম্যাথটি আমরা এখন সলিউশন করব। তার আগে দেখি আমাদের কি কি দেওয়া আছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তার মানে তাপমাত্রা দেওয়া আছে, তাপমাত্রা T1 সমান 27 ডিগ্রি সেলসিয়াস মানে 27 × 273 300 ডিগ্রি কেলভিন। এরপরে আমাদের চাপ দেওয়া আছে, তার মানে চাপ P1 সমান 5 × 10⁵ প্যাসকেল। কোন গ্যাসের আয়তন দেওয়া আছে 100 সেন্টিমিটার কিউব, তার মানে আয়তন V1 সমান দেওয়া আছে 100 সেন্টিমিটার কিউব। 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মানে তাপমাত্রা T2 সমান 60 ডিগ্রি সেলসিয়াস এবং 10 × 10⁵ প্যাসকেল চাপে, তার মানে চাপ P2 সমান দেওয়া আছে 10 × 10⁵ প্যাসকেল চাপে। এর আয়তন কত হবে, অর্থাৎ আমাদের আয়তন V2 সমান কত এটা বের করতে বলেছে। তাহলে এখানে T2 সমান আমরা দেখলাম 60 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এখানে হবে আমাদের 60 + 273 333 ডিগ্রি কেলভিন। এখন আমরা জানি সূত্র হচ্ছে PV সমান N আর T। তাহলে আমরা লিখতে পারি এখান থেকে একটু সহজ করে আমাদের জন্য যে P1 V1 সমান আমরা লিখতে পারি T1, আবার লিখতে পারি P2 V2 সমান কি T2, এই যে T1 এখানে T2। তাহলে আমরা লিখতে পারি এই দুই এবং এই যে এখান থেকে এবং এখান থেকে আমরা সমন্বয় করে লিখতে পারি P1 V1 T1 সমান P2 V2 T2, এই কথাটা আমরা লিখতে পারি। তাহলে আমরা যদি এখানে P1 এর মান দেখি, P1 এর আমাদের V2 এর মানটা বের করতে হবে যেহেতু, তাহলে আমরা একটা V2 টাকে রেখে সবগুলো পার করে দিই। V2 সমান তাহলে কি হয় P1 V1 * T2 আর নিচে T1 * হচ্ছে
P2। আচ্ছা, তাহলে আমরা V2 সমান বের করব। তাহলে P1 এর মান কত আমরা জানি? P1 এর মান জানি 5 × 10⁵। V1 এর মান জানি আমরা 100, T2 এর মান জানি আমরা 333, নিচে T1 এর মান জানি আমরা 300, আর P2 এর মান জানি আমরা 10 × 10⁵। তাহলে এখান থেকে আমাদের V2 এর মানটা বের হয়ে যাবে। তাহলে উপরে 5 × 10⁵ × 100 × 55.5 সেন্টিমিটার কিউব অ্যান্সার। তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার পেয়ে গেলাম যে 55.5 সেন্টিমিটার কিউব, অর্থাৎ পরের আয়তনটা হবে 55.5 সেন্টিমিটার কিউব। আমরা যদি আরেকটি ম্যাথ দেখি, তাহলে ম্যাথটি হচ্ছে 18 গ্রাম হিলিয়াম গ্যাসপূর্ণ একটি বেলুনের আয়তন 0.10 সেন্টিমিটার কিউব। বেলুনের ভেতরে গ্যাসের চাপ 1.2 × 10⁵ নিউটন মিটার ইনভার্স 2। বেলুনের মধ্যবর্তী গ্যাসের তাপমাত্রা কত? আচ্ছা, তাহলে ম্যাথটি যদি আমরা সলিউশন করি, তাহলে আমাদের কি কি দেওয়া আছে মানগুলো বের করে নিই আমরা। দেওয়া আছে হিলিয়াম গ্যাসের ভর 18 গ্রাম, তার মানে m দেওয়া আছে 18 গ্রাম। আমরা জানি আণবিক ভর বহরতের m সমান 4 গ্রাম মোল ইনভার্স 1। এরপরে আয়তন দেওয়া আছে, আয়তন V সমান দেওয়া আছে 0.10 সেন্টিমিটার কিউব। বেলুনের ভেতরে গ্যাসের চাপ দেওয়া আছে, চাপ P সমান দেওয়া আছে 1.2 × 10⁵। বেলুনের মধ্যবর্তী গ্যাসের তাপমাত্রা কত, অর্থাৎ আমাকে T এর মান বের করতে বলেছে। এখন আমরা জানি PV সমান nRT, তাহলে আমি T সমান বের করতে পারি PV/nR। তাহলে T, এখান থেকে আমরা n এর মানটা বের করে নিই। n সমান হচ্ছে আমরা জানি m/M, অর্থাৎ 18/4। যদি আমরা ভাগ করি তাহলে কত আসে দেখি, 4.5। তাহলে আরেকটা মান আমাদের লাগবে r এর মান। r হচ্ছে সর্বজনীন গ্যাস ধ্রুবক, r এর মান 8.31 জুল কেলভিন ইনভার্স 1 মোল ইনভার্স 1। আচ্ছা, তার মানগুলো আমরা বসিয়ে দিই। p এর মান হচ্ছে 1.2 × 10⁵, v এর মান হচ্ছে 0.10, n এর মান হচ্ছে মোল সংখ্যা যেহেতু 4.5, r এর মান হচ্ছে 8.31। তাহলে এখান থেকে আমাদের t এর মান চলে আসবে, দেখি কত আসে, 20.9 ডিগ্রি কেলভিন। তাহলে আমরা তাপমাত্রা পেয়ে গেলাম, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা যদি আরেকটি ম্যাথ দেখি, তাহলে ম্যাথটি হচ্ছে 18 গ্রাম হিলিয়াম গ্যাসপূর্ণ একটি বেলুনের আয়তন 0.10 মিটার কিউব। বেলুনের ভেতরের গ্যাসের চাপ দেওয়া আছে 1.2 × 10⁵ নিউটন মিটার ইনভার্স 2। বেলুনের মধ্যবর্তী গ্যাসের তাপমাত্রা কত? তাহলে এই ম্যাথটা আমরা এখন সলিউশন করার চেষ্টা করব। দেখি কি কি মান আমাদের দেওয়া আছে। দেখি, দেওয়া আছে যে হিলিয়াম গ্যাসের ভর m সমান হচ্ছে 18 গ্রাম। আমরা জানি হিলিয়াম গ্যাসের আণবিক ভর
বড় হাতের m সমান 4 গ্রাম মোল ইনভার্স 1। এর পরে আছে হচ্ছে আয়তন v সমান 0.10 মিটার কিউব। বেলুনের ভেতরে গ্যাসের চাপ 1.2 দিলে আমরা দেখি এখানে চাপ p সমান 1.2 ইনটু 10 টু দি পাওয়ার 5 নিউটন মিটার ইনভার্স 2। বেলুনের মধ্যবর্তী গ্যাসের তাপমাত্রা আমাকে বের করতে বলেছে, অর্থাৎ তাপমাত্রা T সমান ওয়াট। তাহলে আমরা দেখি যে আমরা জানি সূত্রটা দেখে নিই। আমরা জানি PV সমান nRT, যেহেতু আমাকে T বের করতে বলেছে, T সমান হচ্ছে PV ডিভাইডেড বাই nR। তাহলে আমরা T এর মান এখান থেকে বের করতে পারবো। তার আগে আমাদের n এর মান এবং R এর মান জানা লাগবে। n সমান m ডিভাইডেড বাই বড় হাতের m, অর্থাৎ 18 ডিভাইডেড বাই 4 মানে 4.5। n হচ্ছে মোল সংখ্যা। আর এখন আমাদের R এর মান লাগবে। R হচ্ছে সর্বজনীন গ্যাস ধ্রুবক। সর্বজনীন গ্যাস ধ্রুবক R সমান হচ্ছে 8.31 জুল কেলভিন ইনভার্স 1 মোল ইনভার্স 1। তাহলে আমরা মানগুলো বসিয়ে দিই। P এর মান হচ্ছে 1.2 ইনটু 10 টু দি পাওয়ার 5, V এর মান হচ্ছে 0.10 মিটার কিউব, n এর মান হচ্ছে 4.5 এবং R এর মান হচ্ছে 8.31। তাহলে দেখি আমরা T এর মান কত আসে আমাদের এখান থেকে। 320.9 ডিগ্রি আমাদের তাপমাত্রা আমরা পেয়ে গেলাম, যে অভ্যন্তরীণ গ্যাসের তাপমাত্রা হচ্ছে 320.9 ডিগ্রি কেলভিন। এটাই আমাদের অ্যান্সার।